হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এলাম একটা নতুন ভিডিওতে। ভাবলাম আরেকটা ভিডিও বানিয়ে ফেলি, কারণ এমনি বসে থাকলে তো প্র্যাকটিস হবে না। তাই ভাবলাম শুরুই করে দিই, কেন বেশি ভাবতে থাকলে কোনো ভিডিওই হবে না। তাই রান্নাঘরের লাইটটা একটু জ্বালিয়ে নিই। তোমরা একটু একটু করে আমাকে সাপোর্ট দিচ্ছ, সাড়া আসছে, তো ওই জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগলো। কিন্তু আমি আরও ভালো ভালো কন্টেন্ট তখনই আনতে পারবো যখন আমি বাড়ির বাইরে বেরোবো। আর বাড়ির বাইরে বেরোনোর মতো এখন আমার সেই ধরনের ফাইন্যান্সিয়াল সিচুয়েশানটা কন্ডিশনটা নেই। এমন কন্ডিশনে আমি নিজেকে অনেক দিন ধরে ফেঁসে আমি আছি যে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও আমি ঠিক করতে পারছি না। কিন্তু যাই হোক, তার মধ্যেই আমি ঘরের মধ্যে থেকেই মাঝে মাঝে ভিডিও বানাতে থাকি। যেমন তেমনভাবে তোমাদের সামনে চলে আসি, চুল উস্কো ঘুস্কো, সাদা কাঁচা পাকা দাড়ি। তো ওই জন্য দেখেও অনেকটা ইন্টারেস্ট লাগে না। আমি নিজেও আমার ভিডিওগুলো দেখি যখন খুব একটা ক্যাচি লাগে না, অ্যাট্রাকটিভ লাগে না। কিন্তু ওটাই বাস্তব। আমি এখন যেমন আছি সেভাবে নিজেকে প্রেজেন্ট করেছি। ব্লগ মানেই তো তাই, তুমি নিজের বাস্তবটা আর কি তুলে ধরবে, তোমার ডেলি লাইফস্টাইল বলো বা তুমি যেখানে যাচ্ছ আসছো। ব্লগের তো অনেক ধরনের ক্যাটাগরি হয়। কেউ বাইরে গিয়ে খাবারের ভিডিও বানায়, কেউ ঘুরতে গেলে ওটার ভিডিও বানায়, কেউ বাড়িতে থেকে ডেলি লাইফস্টাইলের ব্লগ বানায়। তা আমি ডেলি লাইফে যেমন থাকি, খালি গায়ে থাকি। তো অনেকে বলেছে খালি গায়ে থাকো না, তাই আমি গেঞ্জি পরে বানাচ্ছি। আর চুল উস্কো খুস্কো, বেশি ফিটফাটভাবে সামনে আসি না। তো এই জিনিসগুলোই আমার ব্লগের মেন অথেন্টিসিটি, যে আমি জেনুইন। আমি কখনো ক্যামেরার জন্যে নাটক করি না। আর আমার ঘর এইটুকুই ঘর, আমার ঘরের ওই কামরা, তার মধ্যে এই রান্নাঘর, বেরিয়ে এসেছি। আর কোনো জায়গা নেই ঘুরে ঘুরে করা। আর যেখানে থাকি সেখানে বাইরে বেরিয়ে ব্লগ করা মানে হচ্ছে লোকে তাকিয়ে থাকবে, বুঝতে পারছি। আমি এমন একটা জায়গায় থাকি, কনফিডেন্টলি বাইরে বেরিয়ে যে ভ্লগ করবো ওটা করতে পারি না। হ্যাঁ, অচেনা কোনো জায়গাতে গেলাম, অনেক সময় আমি বাইরে গেছি, ওর ভিডিও আমি বানিয়ে দিয়েছি। কিন্তু এখন যখন আমি ভ্লগিংয়ের উদ্দেশ্যে বাইরে বেরোবো, তখন তো একেবারে সুন্দর সুন্দর আমি বানাবো। অনেক জায়গায় আমার যাওয়ার ইচ্ছা আছে, প্ল্যান আছে, আমি সেখানে যাব। এখন ভাবছি একটু ঘরে ঢুকে আসি, অনেকক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে। তা প্লিজ এইভাবে সাপোর্ট করতে থাকো, একটু একটু করেই মানুষ বড় হয়। তো তোমাদের কন্টেন্ট ভালো না লাগলে তোমরা দেখবেই বা কেন? ওই জন্যই আমিও ভাবলাম যে না, এর মধ্যেই নিজেকে চেষ্টা করতে হবে। ভালো খারাপ যাই হোক, ভিডিও বানাতে থাকতে হবে। আর ভিডিও যত বানাতে থাকবো তত প্র্যাকটিস করতে করতে মানে শার্প হবে। সে কথা বলা বলো বা যাই হোক, অনেক অনেক সময় শুরুতে যখন ভিডিও বানাতে অনেক ফাম্বল করতাম, আটকাতাম। এখন অনেকটা কমে গেছে, অনেক ফ্লুয়েন্টলি তাড়াতাড়ি বলতে পারি, কনফিডেন্টলি। এটা আগে ছিল না। ওটাই কি অভ্যেসের ব্যাপার, মানুষ তো অভ্যেসের দাস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একটা কথা আছে। তো ওইটাই এক্ষেত্রেও খাটে। আর খাটে। আমার মা শুয়ে আছে, দেখতে পাচ্ছি হয়তো। ওই বলছি কিপ সাপোর্ট, সাপোর্ট করতে থাকো আমার। আমি চাই আমি নিজের লাইফের ব্যাপারগুলো তোমাদের সামনে তুলে ধরি, আর তার মাধ্যমে আমার চ্যানেলটা যদি ইন ফিউচার গ্রো করে, আর তোমাদেরও দেখে ভালো লাগবে। কারণ ইউটিউবে মানুষ তো আসে একটা কোনো উদ্দেশ্য নিয়ে, না? সবাই তো টাইম পাসের জন্য আসে না। আর এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষ ইউজ করছে নিজের ভালো ভবিষ্যৎটা করার জন্য। কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে আজকাল মানুষ অনেক উন্নতি করছে। শুধু ওই চেষ্টাটা বরাবর রাখতে হয়, হেরে গেলে হয় না। যেমন আমি এখন ফেলিয়ারকে আমি ফেস করছি, আমার জীবনের সব জায়গাতে ফেলিয়ার, ব্যর্থতা। তা সত্ত্বেও আমি মন হারাচ্ছি না, আমি মানে হেরে বসছি না। আমি তবু কাজ চালিয়ে যাচ্ছি। অনেক অভাব অভিযোগের মাঝখানে আমার দিন কাটছে, তবুও আমি ক্যামেরার সামনে আসছি। চেষ্টা করছি একদিন ছাড়া একটা কোনো ভিডিও বানিয়ে রেকর্ড করে আমি তোমাদের সামনে হাজির হই। তা পরে আবার আসবো। থ্যাংক ইউ।